সিএফ মোটো 150 এটা হচ্ছে 150 সিসি একটা বাইক। সিএফ মোটো 150 সিসি সেগমেন্টে একটা বাইক লঞ্চ করবে, আর সেটা হচ্ছে এই বাইকটা যেটা সম্পর্কে আমি আজকে কথা বলছি। আমরা এর আগে দেখেছি সিএফ মোটো 300 SR, এই বাইকটা যখন লঞ্চ করেছে এরপর থেকে সিএফ মোটো সম্পর্কে অনেকে জানতে পারছে। এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করা একটা বাইক ব্র্যান্ড। এটা মানুষ আগে খুব একটা বেশি জানতো না। বাইকটা বাংলাদেশে আসলে বাইকের প্রাইস রেঞ্জ কেমন হতে পারে এবং বাইকের স্পেসিফিকেশনে কী কী থাকবে, তাছাড়াও বাইকটা আপনার জন্য ভ্যালু ক্রিয়েট করতে পারবে কিনা, সব কিছু আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। বাইকটা হচ্ছে সিএফ মোটো 150 এটা আমি একটু আগেও বলেছি। অনেকেই ভাবছে বাইকটা খুব শীঘ্রই দেশীয় বাইক মার্কেটে আসবে, তবে এটা অবশ্যই আসবে। তবে এখানে একটা কথা হচ্ছে কি, এই বাইকটা কিন্তু আগেও বাংলাদেশের বাইক মার্কেটে ছিল। এটা হয়তো বা অনেকে জানেও না। বাইকটা আরও 4 থেকে 5 বছর আগে বাংলাদেশের বাইক মার্কেটে ছিল, কিন্তু এই বাইকের প্রচারণা তেমন একটা ছিলই না। এই জন্য বাইকটা সম্পর্কে তেমন একটা মানুষ জানতো না। আর সেই তখনকার সময় এই বাইকটাতে ইঞ্জিনে অফার করা হয়েছিল লিকুইড কুলিং সিস্টেম। তখনকার সময় মানুষ ওই এয়ার কুলিং সিস্টেমের বাইকগুলাই ইউজ করতো, লিকুইড কুলিং সিস্টেমের এই বাইকগুলা খুব একটা বেশি ইউজ করতো না। মানুষ শুধুমাত্র কয়েকটা ব্র্যান্ডের বাইকই ইউজ করতো ওই সময়টাতে। এখন মানুষ অবশ্য অনেক বেশি বুঝতে পারছে, এজন্য বিভিন্ন ব্র্যান্ডের বাইক মানুষ ইউজ করছে। মানুষ পারফরম্যান্সের উপরে ভিত্তি করে বাইক পারচেস করছে। এখন মানুষ ব্র্যান্ড কোনটা, মানে কোনটা কোন দেশের বাইক, এটা এত বেশি ম্যাটার করছে না মানুষের বাইক পারচেস করার ক্ষেত্রে। তখনকার সময় বাইকটার প্রাইস ছিল 1,60,000 টাকা, কিন্তু বাইকের সেল ছিল একেবারেই ডাউন। কারণ এই বাইকের পার্টস অ্যাভেলেবল খুব একটা ছিল না, খুব একটা বললে ভুল হবে। শুধুমাত্র বাইকটাই বাংলাদেশের বাইক মার্কেটে আসতো, কিন্তু বাইকের পার্টস আর আসতো না। এই জন্য বাইকটা মানুষ খুব একটা পারচেস করতোও না। এখন যেহেতু অফিসিয়ালি সিএফ মোটো বাংলাদেশে এসেছে, আশা করা যায় বাইকের পার্টস নিয়ে খুব একটা বেশি প্রবলেম হবে না। সিএফ মোটর এই বাইকটাতে ইঞ্জিন ইউজ করা হয়েছে লিকুইড কুলিং সিস্টেম, আর এখানে ফিউল সাপ্লাই সিস্টেমে থাকছে ইএফআই। এই জন্য আপনি মাইলেজ বেশ ভালোই পাবেন, 40 কিলোমিটার মাইলেজ পাবেন প্রতি লিটার ফিউলে। আর এটা কিন্তু একটা নেকেড স্পোর্টস বাইক। বাইকটার পাওয়ার ডেলিভারি ক্ষমতা হচ্ছে 14 বিএসপি এবং টর্ক ডেলিভারি ক্ষমতা প্রায় 13 নিউটন মিটারের কাছাকাছি। বাইকের সাসপেনশনটা যথেষ্ট ভালো। বাইকের ফ্রন্টে থাকবে ইউএসটি এবং বাইকের পেছনে থাকবে মনোশক। বাইকের টায়ার সাইজও আপনাকে আনস্যাটিসফাই করবে না। বাইকের ফ্রন্টের চাকা টায়ার সাইজ হবে 100 এবং পেছনে হবে 130। এছাড়া বাইকটা ব্রেকিং সিস্টেমের উপরে ভিত্তি করে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করা হওয়ার পসিবিলিটি আছে। আগে যে বাইকটা দেশের বাইক মার্কেটে ছিল ওইটা ছিল নন এভিএস একটা বাইক, আর নতুনভাবে বাইকটাকে যখন লঞ্চ করা হবে তখন এই বাইকে আশা করা যায় এবিএস ব্রেকিং থাকবে এবং সেটা হবে ডুয়াল চ্যানেল এবিএস। আর বাইকটা দেশের বাইক মার্কেটে আসার পরে বাইকের প্রাইস হওয়ার পসিবিলিটি আছে 2 লাখ টাকা থেকে কম, হয়তো বা 1,80,000 থেকে 1,90,000 টাকার ভিতরে বাইকের প্রাইস হওয়ার সম্ভাবনা আছে। এটাই ছিল বাইকটা সম্পর্কিত আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।